বাচ্চারাই হচ্ছে ভগবানের রূপ। আমার মেয়েকে আমি লক্ষ্মী হিসাবেই মানি, কারণ ওর জন্মটাই হচ্ছে লক্ষ্মীবারে। তাই আমি প্রত্যেক বছর আমার সোনামার পায়ের ছাবি মা লক্ষ্মীর পায়ের পদধূলি আঁকি। আর দেখো, এখানে ঠাকুরতলায় সেরকম কিছু সাজাতে এখনও পারিনি। আগে ফল এইসবগুলো কাটাকুটি করে নিচ্ছিলাম, তারপর মাকে আমি মনের মতো করে সাজাবো। তো এখন ফল কেটে পদ্ম ফুলটা ফুটিয়ে নিচ্ছিলাম, কিন্তু পদ্ম ফুলটা ফোটাবার সময় আমার ভীষণ ভয় লাগছিলো যাতে না পদ্মর ফুলটা ছিঁড়ে না যায়, কারণ পদ্মর ফুলটা খুব ছোটোই পেয়েছিলাম। আজকের দিনে ফুল পাওয়া খুব মুশকিল, আর আমাদের দিকে তো বেশিই। তো চলো, পদ্মের ফুলটা প্রায় আমার ফোটানো হয়েই গেছে, আর একটুকু আছে। এবার আমি আমার মা লক্ষ্মীকে মনের মতো করে সাজিয়ে নেব। গাঁদা ফুল দিয়েই আমি সাজিয়েছিলাম, যেহেতু এবছর কোনো রকম ঘট পাততে পারবো না, তাই মা লক্ষ্মীর হাতেই আমি পদ্মর ফুলটা দিয়েছিলাম, চরণে দিইনি, কারণ মা লক্ষ্মী হাতেই পদ্মের ফুল বেশি পছন্দ করে। এই দেখো, আমি সব মায়েদেরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলবে। প্রসাদ দিয়ে পুজোটা এখন সম্পূর্ণ করব। কেমন হয়েছে অবশ্যই বলবে। পুজোটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একবার জয় মা লক্ষ্মী লিখে যাবে।